পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় বয়স সন্ধিকাল। আজকে আমরা এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলো জানব। তো চলো শুরু করা যাক। প্রথমে ১ নম্বরে আছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ক. বয়স সন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়? সঠিক উত্তর কৈশোর। খ. বয়স সন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায়? সঠিক উত্তর শরীর কিছুটা ভারী হয়। গ নাম্বার বয়স সন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি কারণ এতে সঠিক উত্তর শরীর রোগমুক্ত থাকে। তারপর আসতেছে তোমাদের ২ নাম্বার শুদ্ধ ও শুদ্ধ নির্বাচন করি। প্রথমে ১ নম্বরে আছে বয়স সন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়, এটা অশুদ্ধ। ২ নাম্বার সাধারণত ছেলেদের বয়স সন্ধিকাল ৯ থেকে ১৫ বছর, এটা শুদ্ধ। ৩ নাম্বার বাবা মা অথবা বাসার বড়দের সাথে বয়স সন্ধিকালীন পরিবর্তন নিয়ে আলোচনার প্রয়োজন নাই, এটা অশুদ্ধ। তারপর ৪ নম্বরে আছে বয়স সন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময়ে বা একইভাবে হয় না, এটা শুদ্ধ। তারপরে আসতেছে তোমাদের ৩ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন এবং ৪ নাম্বার বর্ণনামূলক প্রশ্ন। তো চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলোর সঠিক উত্তর জেনে নিই। সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্নের ১ নম্বরে আছে বয়স সন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো কি কি? উত্তর বয়স সন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায়গুলো নিম্নরূপ। ১. পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ২. নিরাপদ পানি পান করা। ৩. সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ। ৪. নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলা করা। ৫. প্রতিদিন নিয়মিত কমপক্ষে ৮ ঘন্টা ঘুমানো। ৬. নিজের কাজগুলো নিজে করা। ৭. মা-বাবাকে তাদের কাজে সহযোগিতা করা। ৮. নিয়মিত বই পড়া, ছবি আঁকা ও ধর্ম চর্চা করা। তারপরে ২ নাম্বার প্রশ্নে আছে ছেলেদের মধ্যে বয়স সন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো লেখো। উত্তর ছেলেদের মধ্যে বয়স সন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো হলো শরীর দ্রুত বৃদ্ধি পায়, ওজন বাড়ে, উচ্চতা বৃদ্ধি পায়, দাড়ি গোঁফ গজাতে থাকে, গলার স্বর মোটা ও ভারী হতে থাকে, কাঁধ চওড়া হতে থাকে। এছাড়াও তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ, প্রবণতা, বিষণ্ণতা ও অস্থিরতা দেখা দেয়। তারপরে বর্ণনামূলক প্রশ্নে প্রথম প্রশ্নে আছে বয়স সন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করা। উত্তর বয়স সন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বড় হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া, নিচে তা ব্যাখ্যা করা হলো। বয়স সন্ধিকালীন সময়ে শরীরের ভেতরে হরমোনের কারণে ধীরে ধীরে শারীরিক ও মানসিক পরিবর্তন দেখা যায়, যেমন ওজন বাড়া, উচ্চতা বৃদ্ধি পাওয়া, কণ্ঠস্বর ও ত্বকের পরিবর্তন হওয়া, শরীর আরো শক্তিশালী হওয়া। এছাড়াও এ সময় তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ, প্রবণতা, বিষণ্ণতা ও অস্থিরতা দেখা দেয়। প্রত্যেক ছেলে মেয়ে বড় হতে হতে এই পরিবর্তনের মধ্য দিয়ে যায়। এতে ভয় বা লজ্জিত হওয়ার কিছু নেই, বরং পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সুষম খাবার খাওয়া, নিয়মিত ঘুম ও ব্যায়াম করা এবং প্রয়োজন হলে বড়দের সাথে পরামর্শ করা এই সময়টিকে আরো সহজ ও স্বাভাবিকভাবে পার করতে সাহায্য করে। তারপর ২ নাম্বার প্রশ্নে আছে বয়স সন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? উত্তর বয়স সন্ধিকালে সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ, নিচে এর কারণ আলোচনা করা হলো। বয়স সন্ধিকালে শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, এর জন্য মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হয়। ভাত, রুটি ইত্যাদি শর্করা ও চর্বি যেমন তেল, ঘি দিয়ে তৈরি খাবার খাওয়া প্রয়োজন। তাছাড়া বিভিন্ন প্রকার ছোট মাছ যেমন মলা, ঢেলা ইত্যাদি, রঙিন শাকসবজি এবং বিভিন্ন রকমের ফল খেতে হয়। অতিরিক্ত ভাজা পোড়া খাবার, কোমল পানীয়, বাইরের তৈরি খাবার, জাঙ্ক ফুড যেমন চিপস, বার্গার, পিৎজা
চকলেট, মিষ্টি জাতীয় খাবার ইত্যাদি অর্থাৎ বর্জন করতে হবে। এসব খাবারে প্রচুর অস্বাস্থ্যকর চর্বি ও চিনি থাকে। এসব খাদ্য গ্রহণে স্থূলতা, হৃৎপিণ্ডের রোগ, অল্প বয়সে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তাই এ সময় সুষম এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ খুবই প্রয়োজন।